নমস্কার বন্ধুরা, সুস্মিতাস ক্রিয়েশন থেকে আমি আবার সুস্মিতা। আজকে কিছু হ্যান্ডলুমের উপরে শাড়ি দেখাবো। প্রথমে যেই দুটো দেখাবো, গরম আসছে, আমরা গরমকালে লিনেন পরতে বেশি পছন্দ করি। তো লিনেন একদম পার্টিকুলারলি গরমকালেরই শাড়ি, যেটা পরলে খুব ভালো লাগে। অদ্ভুত সুন্দর এই রঙটা জাস্ট দেখুন। আমি রঙটা দেখে আর স্থির না থাকতে পেরে এটা নিয়ে নিয়েছি। এই যে শাড়ির রঙটা দেখুন, একটা মেহেন্দি গ্রিন ধরনের একটা রং। কিন্তু এই শাড়ির আরও ভালো বৈশিষ্ট্য হচ্ছে এটা গঙ্গা যমুনা পার, মানে এইদিকে লাল আছে আর নিচের দিকটা কালো। শাড়ির গেট আপটা জাস্ট দেখুন। যারা এই ধরনের ড্রেস আপ করতে পছন্দ করেন একদম অন্য রকম ভিড়ের মধ্যে, তাদের জন্য কিন্তু এই শাড়িটা আশা করি খুবই ভালো লাগবে। আর এটা হচ্ছে আঁচলের অংশ, একটা বেশ একটা রাস্ট কালার মতন এসেছে, কারণ এটা হচ্ছে গ্রিন আর রেড দিয়ে বুনে দেখুন একটা ক্রস স্টোন দেখা যাচ্ছে। খুব সুন্দর একটা লুক এই শাড়িটার। এর সাথে কিন্তু সুন্দর প্রিন্টেড ব্লাউজ পরতেই পারেন, মানে খুবই ভালো লাগবে। প্রিন্টেড ব্লাউজই পরুন, আজরাকের যে কোনো রকমের ব্লাউজ পরতে পারেন। ব্ল্যাক মেরুন দিয়ে প্রিন্ট করা যে ব্লাউজগুলো হয় সেটা পরলে বেশি ভালো লাগবে। এইটা হচ্ছে শাড়ির লুকটা। এই যে নিচের বর্ডারটা বললাম ব্ল্যাকের মধ্যে, আর এর ব্লাউজ পিস যেটা এর সাথে আছে সেটা এটা আছে ব্ল্যাকের মধ্যে। এটা একটু ব্ল্যাক ইন দ্য সেন্স, এটা গ্রিনের সাথে ব্ল্যাক বুনে এখানে একটা ডবল টোন এসছে, বর্ডারটা ব্ল্যাক আছে। এই শাড়ির প্রাইস বেশি নয়, যার পছন্দ হচ্ছে এগুলো পরে কিন্তু ইনফ্যাক্ট হেভি জুয়েলারি, সুন্দর জুয়েলারি এর সাথে পরলে। আর এগুলোর টাসেল আছে, এই যে আঁচলের মানে উপর দিক থেকে নিচ একদম ঘুরে গেছে টাসেল এল করে। এটা আর একটা হচ্ছে শাড়িটার গেট আপটা সুন্দর করে দিয়েছে। এর সাথে কিন্তু সুন্দর বিডস এবং সিলভার দিয়ে যদি জুয়েলারি পরা যায়, এটা পুরো বিয়ে বাড়ি পরার শাড়ি, আমি বলে দিলাম। এর প্রাইস রেঞ্জ হলো 2850। আর একটা দেখাচ্ছি লিনেনের মধ্যেই, খুব সুন্দর। এই শাড়িটাও আমার খুব প্রিয় শাড়ি, কারণ এটা কালো এবং আঁচলে দেখুন তিনটে কালার গেছে, ম্যাজেন্টা, ইয়েলো, আবার ম্যাজেন্টা। আর এটাতেও টাসেল আছে নিচে খুব সুন্দর করে। টাসেলটা থাকলে না শাড়ির একটা আলাদা সৌন্দর্য তৈরি হয়। এটাও হচ্ছে গঙ্গা যমুনা পার। এইটা হলো লুকটা, এইটা হলো পুরো লুকটা। এদিকে ইয়েলো, তার সাথে ওই ম্যাজেন্টা কালার, আর নিচে হলো ম্যাজেন্টা, তার পাশে ইয়েলোটা, এইভাবে গেছে। শাড়িটা পুরো অসাধারণ দেখতে। আপনারাই বলুন কেমন লাগছে এই শাড়িটা। একটুখানি এদিক করে দাও। এই নিচের বর্ডারটা দেখা যাচ্ছে, কুচি করে পরলে একদম এরকম দেখাবে। এইটা হলো এই শাড়িটার লুক। উপরে হলুদ, নিচে ম্যাজেন্টা, আঁচলটা এই তিনটে কালার আছে, দেখুন কেমন দেখতে লাগছে। এর সাথেও বললাম জুয়েলারি হিসেবে খুব সুন্দর সুন্দর, এর সাথে সেরামিক্সের জুয়েলারি, বিভিন্ন মানে মেটেরিয়াল দিয়ে যে তৈরি করা, মানে কাপড়ের যে বিভিন্ন রকম মেটেরিয়াল দিয়ে তৈরি করা, মিক্স ম্যাচ করা যায়, এত রকমের সুন্দর সুন্দর জুয়েলারি পাওয়া যায় না এগুলোর উপরে। এক কালারের শাড়ির উপর সেগুলো খুব সুন্দর ট্রাই করা যায়। এই শাড়িগুলো সেই সব জুয়েলারি পরারই শাড়ি বলা যায়, এবং এগুলো পরে বিয়েবাড়িও চলে যাওয়া যায়, এটুকু আমি বলতে পারি। আর একটা দেখাচ্ছি হাতে বোনা একদম সুতির শাড়ি, বলতে যেটা সবার আগে মনে পড়ে, একদম হাতে বোনা সুতির শাড়ি, লাল পাড়। আঁচলটা জাস্ট আমি ভালো করে দেখাতে চাই। আঁচলের উইভিং প্যাটার্নটা জাস্ট দেখুন, অসাধারণ, চোখ ফেরানো যাচ্ছে না, এত সুন্দর উইভিং। কালো, লাল, হলুদ, পুরো শাড়িতে একটা স্ট্রাইপ গেছে হালকা করে। আর আঁচলটা এই তিনটে কালার দিয়ে কি সুন্দর করে উইভ করেছে। শাড়িটা জাস্ট মানে এটা সবার পছন্দ হবে তা না, যার নজর আছে তার কিন্তু এই শাড়ি ছাড়া চলবে না, এরকম অবস্থা। এই যে এটা হচ্ছে একদম সরু লাল পাড়, খুব একটা চওড়া নয়। এইটা হচ্ছে শাড়িটা, পরে যা আরাম পাবেন। এর সাথেও আপনারা সুন্দর প্রিন্টেড ব্লাউজ পরতে পারেন, কালো লাল মিশিয়ে যে প্রিন্ট, ওরকম একটা পরতে পারেন। এমনিতে রানিংয়ে সাদা ব্লাউজটা আছে, সাদা ব্লাউজ দিয়েও পরবেন ডিপ নেক করে, আর কখনো কন্ট্রাস্টের ব্লাউজ দিয়ে পরবেন। দু রকমভাবেই শাড়িটা পরা যায়। তার কারণ একদম সুতির হাতে বোনা শাড়ি, হাতে বোনা হ্যান্ডলুম, হাতে বোনা সুতির শাড়ি,
ভীষণ সুন্দর, আমাদের একেবারে বাংলার শাড়ি কালার কম্বিনেশন ওয়াইজও। আর এখানে গেছে যেটা হালকা করে একটা সরু স্ট্রাইপস গেছে, দেখছেন, লাল হলুদ কালো এরমভাবে গেছে পুরো শাড়িটাতে। একটা ডুরে প্যাটার্ন গেছে, কিন্তু সেটা খুব সাটল। আর আঁচলটাকে হাইলাইট করা হচ্ছে, আমি তাই বলছি ব্লাউজটা খুব হাইলাইট করুন, ওরকম ব্লাউজ দিয়ে পরুন। অসম্ভব সুন্দর শাড়ি, পয়লা বৈশাখে পরাই যেতে পারে। এটার প্রাইসটা দেখে বলে দিচ্ছি, এটাও বেশি প্রাইস না, 2450 হলো এটার প্রাইস। আচ্ছা, এরপর যে শাড়িটা দেখাবো, এটা মানে আমি অনেক খুঁজে পেয়েছি, চট করে পাওয়াই যাচ্ছিল না, অনেক বলে তাঁতিকে দিয়ে আনানো হয়েছে। সেটা হচ্ছে তসর জামদানি। আঁচলটা দেখিয়ে নিই। আঁচলটা হলো একদম এরকম করে বোনা হয়েছে আঁচলটা, আর লাল আর কালো গঙ্গা যমুনা বর্ডার। এইটাই হলো এই শাড়িটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য, যেটা চট করে পাওয়াই যাচ্ছে না। আমি কিন্তু অনেক কাণ্ড করে এই শাড়িটাকে অ্যাকোয়ার করেছি। হ্যাঁ, তো সেই হিসেবে বলছি, বর্ডারটা দেখিয়ে দিই একবার। বর্ডারের ডিজাইনটা এরমভাবে গেছে, এইভাবে পুরোটা উপর দিকে লাল এবং নিচের দিকে কালোর বর্ডারটাও দেখিয়ে দিচ্ছি। এত সুন্দর বর্ডারের কাজ, এই দেখুন লাল কালো মিশিয়ে আছে নিচের বর্ডারটা, উপরেরটা শুধুই লাল এবং কালোও আছে এতে, হ্যাঁ কালোও আছে অল্প। এরকম সুন্দর একটা শাড়ি পরে মানে যে কোনো অনুষ্ঠানে চলে যাওয়া যায়। তসর তো এর কোনো ওজনই নেই, একদম হালকা একটা শাড়ি, একদমই হালকা, কোনো ওজন নেই। এই যে এইটা হচ্ছে শাড়িটার লুকটা, অসম্ভব সুন্দর। এর ব্লাউজ পিসটা আমাদের রানিংয়ে আছে, এই যে কালো বর্ডারটা হাতে যাচ্ছে, এটাই হচ্ছে বর্ডার যেটা হাতে যাবে। আপনারা লাল কট পাইপিং দিয়ে ব্লাউজটা বানাতে পারবেন। এইটা হচ্ছে পুরো শাড়িটার লুক, পুরো গায়ে কিন্তু এই লাল কালো বুটি গেছে। এই শাড়িটা পছন্দ হলে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9830656357। এই নাম্বারে যোগাযোগ করুন, তাহলে আর মানে শাড়ির পছন্দ হলে আর শাড়ি সম্পর্কে কিছু জানার দরকার হলে, আরও কিছু ছবিও যদি দরকার পড়ে সেটাও বলতে পারেন। আর আমাদের সুস্মিতাস ক্রিয়েশন পেজটা লাইক আর ফলো করে রাখুন, আমরা পরপর ভিডিও নিয়ে আসছি আমাদের শাড়ি এবং পোশাকের সম্ভার নিয়ে। নমস্কার।